আরে বাহ টুনি, তোর বানানো সিঙ্গারা খেতে অনেক ভালো লাগছে। আমরা তো ভেবেছিলাম টোনা মরে যাওয়ার পর আর হয়তো ভালো কোনো সিঙ্গারা খেতে পারবো না। কিন্তু কালু দাদা, এখন থেকে মনে হয় আরো ভালো সিঙ্গারা খেতে পারবো। এই টুনি, দে দেখি, আমাকে আরো দুটো সিঙ্গারা দে। এরপর সবাই অনেক মজা করে সিঙ্গারা খেতে থাকে। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আর হঠাৎ করে সে অসুস্থ হয়ে যায়। আজ তুমি হোটেলে যাবে না? আরে মা, আমার শরীরটা আজ ভালো লাগছে না। মনে হয় আমার অনেক জ্বর হয়েছে। এত কি, মা তো অনেক অসুস্থ হয়ে গেছে, তাই আজকে আমরা হোটেলে যাব আর দুজনে মিলে সিঙ্গারা বানিয়ে বিক্রি করব। হ্যাঁ রকি, চল। এরপর টুকি ও রকি তাদের হোটেলে চলে যায় আর দুজন মিলে সিঙ্গারা বানিয়ে বিক্রি করে। এভাবে তারা রোজ সিঙ্গারা বানিয়ে বিক্রি করতে থাকে। এদিকে টুনিও অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকে। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। এই টুনি, টুনি, এই টুনি, খুব তো বড় মুখ করে বলেছিলি 1 মাসের মধ্যে আমার হোটেল কেনার টাকা পরিশোধ করে দিবি, কিন্তু তুই তো একটা কানা করিয়েও দিলি না। তাই কাল থেকে এই হোটেল আমি কালুকে দিয়েছি। এই কথা বলে ঈগল সেখান থেকে চলে যায়। মা, এখন আমরা কি করব? আমরা কি করে সংসার চালাবো বলো তো? আর মায়ের ওষুধ কিনবই বা কি করে? তোরা এতটুকু বয়সে মায়ের জন্য চিন্তা করছিস, এটাই তো অনেক রে বাবা। কিন্তু সত্যি তো, এখন আমরা কিভাবে সংসার চালাবো? এদিকে আমার শরীরের অবস্থাও বেশি ভালো না। আমার মাথায় একটা উপায় এসেছে মা। আমি আর রকি মিলে জঙ্গলে যাব আর জঙ্গল থেকে শুকনো খড়ি কুড়িয়ে এনে বাজারে বিক্রি করব। আর এতে যা টাকা পাবো তা দিয়ে চাল ডাল ঠিক কিনতে পারবো। চল রকি, আমার সাথে চল। এরপর টুকি ও রকি জঙ্গলে চলে যায় আর জঙ্গল থেকে অনেকগুলো শুকনো খড়ি কুড়িয়ে এনে বাজারে বিক্রি করতে চলে যায়। আরে বাহ, বাজারে এখন শুকনো খড়িও কিনতে পাওয়া যায়। ভালোই হয়েছে, এখন আর কষ্ট করে জঙ্গলে যেতে হবে না। তা এই বাচ্চারা, তোদের এই 2 বোঝা শুকনো খড়ির দাম কত? দাম দাম তো আমি জানি না। আচ্ছা আঙ্কেল, তুমি খুশি হয়ে যা দিবে তাই হবে। ও মা, তাই নাকি? ঠিক আছে, তাহলে এই 200 টাকা রাখ। আর শোন, রোজ আমাকে এমন শুকনো খড়ি কুড়িয়ে এনে দিস তো, তাহলে আমি তোদেরকে 50 টাকা বাড়িয়ে দিব। কি, পারবি তো? হ্যাঁ আঙ্কেল, পারবো। এরপর কবুতর শুকনো খড়ি নিয়ে বাড়িতে চলে যায়। এদিকে টুকি ও রকি বাজার থেকে চাল ডাল সবজি কিনে বাড়িতে চলে যায়। আর এভাবে তারা রোজ জঙ্গল থেকে শুকনো খড়ি কুড়িয়ে নিয়ে আসে আর বাজারে গিয়ে সেগুলো বিক্রি করে অনেকগুলো টাকা পায়। এদিকে টুনিও ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। কি মা, তুমি বিছানা থেকে উঠছো কেন? তোমার শরীর খারাপ করবে তো? না রে মা, আমি আগের থেকে অনেকটা সুস্থ বোধ করছি। ও আচ্ছা, এই না মা, আজ আমরা শুকনো খড়ি বিক্রি করে এই টাকাগুলো পেয়েছি। জানো মা, শুকনো খড়ি বিক্রি করে আমরা অনেক টাকা পাচ্ছি, তাই এখন থেকে আর তোমাকে কাজ করতে হবে না। হ্যাঁ মা, কাকি ঠিক কথা বলেছে, আর তোমাকে কাজ করতে হবে না। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। কবুতর আঙ্কেল তো বলেছে কাল সকালে তার অনেকগুলো শুকনো খড়ি লাগবে, আর এইটুকু সময়ের মধ্যে এত খড়ি জোগাড় করা অনেক কষ্টকর হয়ে পড়বে। তাই এক্ষুনি আমাকে জঙ্গলে যেতে হবে। তাই সকাল হতে হতে অনেকগুলো শুকনো খড়ি কুড়ানো হয়ে যাবে। কিন্তু এত রাতে একা একা জঙ্গলে যাওয়া কি ঠিক হবে? একে টুকি, তুই এখনো ঘুমাসনি আর একা একা কি এত বিড়বিড় করছিস বলতো? একে রাখি, তুই ঘুম থেকে উঠেছিস, ভালোই হলো। চল, এখন আমাদের জঙ্গলে যেতে হবে। তোর মনে নেই কবুতর আঙ্কেলকে কাল সকালে অনেকগুলো শুকনো খড়ি দিতে পারলে কবুতর আঙ্কেল আমাদেরকে অনেকগুলো টাকা দিবে, আর সেই টাকা দিয়ে আমরা আমাদের পুরনো ঘরটা ভেঙে নতুন ঘর বানাবো। এই রে টুকি, তুই দাঁড়া, আমি টর্চ লাইটটা নিয়ে আসছি। এরপর টুকি ও রকি একটা টর্চ লাইট নিয়ে জঙ্গলে চলে যায়।
সেখানে গিয়ে সামান্য কিছু শুকনো খড়ি কুড়িয়ে পায়। এত কি জঙ্গলে তো শুকনো খড়ি আর নেই, এখন কি হবে? কি আর হবে, আমাদের আর নতুন ঘর বানানো হবে না। আমরা আমাদের মায়ের পাশেও আর দাঁড়াতে পারবো না। টুকি ও রকির কথার আওয়াজে সেখানে এক পরী চলে আসে। হে কি, এত রাতে তোমরা জঙ্গলে কেন এসেছো? আর এভাবে কাঁদছই বা কেন? আমাদের যে খুব অভাব পড়ি, আর আমরা এতদিন যাবৎ একটা অটো ভাঙাচোরা ঘরে থাকি। তাই ভেবেছি প্রতিদিন জঙ্গল থেকে শুকনো খড়ি বিক্রি করে একটু একটু করে টাকা জমিয়ে একটা নতুন ঘর বানাবো। কিন্তু জঙ্গলে আর শুকনো খড়ি নেই, তাই আমরা কাছে পড়ি। টুকি ও রকির কষ্টের কথা শুনে পরী জাদু করে তাদের সামনে অনেকগুলো শুকনো খড়ি এনে দেয়। তার সাথে দেয় এক কলসি স্বর্ণ। এই নাও, এগুলো তোমরা নিয়ে যাও। এগুলো দিয়ে তোমাদের আর কোনো অভাব হবে না। এত রাতে আর কখনো জঙ্গলে আসবে না, তা না হলে তোমাদের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এরপর পরী অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালে টুকি ও রকি কবুতরকে শুকনো খড়ি দিয়ে বেশ কিছু টাকা নিয়ে আসে, আর দুজন মিলে অনেক সুন্দর একটা বাড়ি বানায়। আমি কি দেখছি? এত সুন্দর বাড়িটা কে বানালো? এই বাড়িতে রাজমিস্ত্রি বানিয়েছে মা, আর আজ থেকে আমরা এই পাকা বাড়িতেই থাকবো। কিন্তু এত টাকা তোরা কোথায় পেয়েছিস? এরপর টুকি ও রকি টুনিকে সব কথা খুলে বলে। এটা তো একটা স্বর্ণ মুদ্রা। তুই আমাকে স্বর্ণ মুদ্রা দিচ্ছিস রে মা? ধনী বাড়িতে ভিক্ষা করতে গেলে কেউ কেউ তাড়িয়ে দেয়, আর তুই এত ধনী হওয়া সত্ত্বেও আমাকে স্বর্ণ মুদ্রা দিচ্ছিস। বেঁচে থাক রে মা, তুই যুগ যুগ ধরে বেঁচে থাক। টুনি কিনা ভিক্ষুককে স্বর্ণমুদ্রা দান করছে, কিন্তু হঠাৎ করে ওর এত উন্নতি হওয়ার কারণ কি? তবে কি টুনি কোনো গুপ্তধন খুঁজে পেয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাই হবে হয়তো। আজ রাতেই আমি টুনির বাড়িতে গুপ্তধন খুঁজতে আসবো, আর একবার যদি গুপ্তধন খুঁজে পাই তাহলে তো আমি আরো অনেক ধনী পাখি হয়ে যাব। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। এদিকে ঈগল টুনির বাড়িতে এসে যায়, আর সেখানে গিয়ে সে একটা কলসিতে অর্ধ কলসি স্বর্ণ দেখতে পায়। আরে আরে, এই তো গুপ্তধন। যা ভেবেছিলাম তাই, এবার এগুলো আমি চুরি করে নিয়ে যাব। এ কথা বলে ঈগল যেই না কলসিতে হাত দেয়, তখনই তার হাত কলসিতে আটকে যায়। এ কি, আমি কলসি থেকে হাত সরাতে পারছি না কেন? কি হলো আমার? ওরে বাবারে, ভূত ভূত ভূতে আমার হাত টেনে ধরেছে! বাঁচাও বাঁচাও! কি ঈগল দাদা, এত রাতে তুমি আমার বাড়িতে কেন এসেছো? আর তোমার হাত কলসিতে আটকে গেল কিভাবে? তুই এখনো বুঝতে পারছিস না টুনি? ঈগল দাদা নিশ্চয়ই তোদের বাড়িতে চুরি করতে এসেছে। এত ধনী হওয়া সত্ত্বেও তুমি কিনা টুনির বাড়িতে চুরি করতে এসেছে ঈগল দাদা? এই ধর ধর, তোরা এই চোরকে ধর, আর গাছের সাথে শক্ত করে বেঁধে রাখ। তোরা আমাকে পরে শাস্তি দিস, আগে আমার হাতটা তো এখান থেকে সরানোর ব্যবস্থা কর। আরে এই তো, আমার হাত আগের মতো নড়াচড়া করতে পারছি। অনেক অভিনয় করেছো ঈগল দাদা, এখন তোমাকে তোমার শাস্তি পেতে হবে। এরপর আশেপাশের সবাই ঈগলকে ধরে নিয়ে যায় আর একটা গাছের সাথে বেঁধে রাখে। চুরি করা মহাপাপ, আর এই প্রকৃতি পরীর দেয়া গুপ্তধন চুরি করা আরো বড় পাপ। এখন পাপের শাস্তি ভোগ কর ঈগল চোর পাখি। দেখলে তো বন্ধুরা, চুরি করার ফল কি হতে পারে? চুরি করলে সবাই তোমাকে ঘৃণার চোখে দেখবে, সমাজে কেউ তোমাকে সম্মান করবে না। তাই আমাদের কখনো চুরি করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এই বদমাশ, এভাবে ডাকাডাকি করে আমার বাড়িতে শব্দ দূষণ করছিস কেন? তোকে তো বলেছি আমার বাড়ি থেকে চলে যেতে, তবুও তুই এইভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? হাম্বা হাম্বা,
নিষেধ করতে করতেও তুই আবার মুখ থেকে শব্দ বের করছিস। আজ আর তোর রক্ষে রাখবো না, মেরে পিঠের ছাল চামড়া সব তুলে ফেলবো। রাগে গজগজ করতে করতে রমেশ লাঠি তুলে গাভীকে মারার জন্য। অমনি গাভী ভয় পেয়ে ঘাওয়ালা পা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে পালাতে থাকে। হাম্বা হাম্বা। আজ তুই মামি মিলে বেশ কিছু শস্য দানা সংগ্রহ করতে পেরেছি। আমার তো মনে হচ্ছে এসব দানা খাওয়ার পাশাপাশি কিছু তো মজুতও করতে পারবো। তবে এবার বুঝলি তো টুনটুন, একসাথে কাজ করলে কত সহজে কাজ করা যায়। তুই তো খেলা নিয়ে ব্যস্ত থাকিস, আমার কাজে তো সাহায্য করতে চাস না। এবার বুঝলি তো একসাথে কাজ করার উপকারিতা? হ্যাঁ মা, বুঝতে পেরেছি। তুমি বলতে চাইছো আমি যেন রোজ তোমার সাথে খাবার খুঁজতে বের হই, তাই তো? এসব স্বপ্ন দেখো না, বুঝলে? আজ খেলার সাথে নেই বলে তোমার সাথে এসেছি। হয়েছে, তোকে আর কিছু বলবো না আমি। খেলা ছাড়া তুই আর কিছু বুঝিস না, তোর কাছে তো খেলাই বেশি গুরুত্বপূর্ণ। হয়েছে মা, আর বকো না তো। ওদিকে তাকিয়ে দেখো, একটা গাভী কিভাবে হাঁপাচ্ছে। গাভীটা কি কোনো বিপদে পড়েছে নাকি? দেখি তো গিয়ে আসলে কি হয়েছে গাভীটার। চল টুনটুন, তাড়াতাড়ি চল। কি হয়েছে তোমার গাভী? তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? তোমার কি কোনো বিপদ হয়েছে? বিপদ বলছো কি মা? তাকিয়ে দেখো, এই গাভীর পায়ে কত বড় ঘা। আমার তো মনে হচ্ছে ঘায়ের যন্ত্রণাতে গাভী এমন করছে। ঘায়ের যন্ত্রণা তো আছেই পাখি, তার উপর আবার আমার মালিক আমাকে দৌড়ানি দিয়েছে, আর মারের ভয়ে আমি এমন পা নিয়েই দৌড়ে পালিয়েছি। আহারে, তোমার মালিক সত্যি অনেক নিষ্ঠুর। তোমাকে পালন করার পরেও তোমার প্রতি কোনো দয়া মায়া জন্মায়নি। আফসোস হচ্ছে তোমার জন্য। তবে তুমি চিন্তা করো না গাভী, আমি বলি কি, তুমি আমাদের সাথে চলো। দেখি আমরা তোমার সেবা যত্ন করে তোমাকে সুস্থ করে তুলতে পারি কিনা। সত্যি আমার মালিকের তুলনায় তোমরা অনেক ভালো। আমার এই বিপদের সময় তোমরা আমাকে সাহায্য করতে চাইছো, আমি যাব তোমাদের সাথে। গাভী, আজ থেকে তুমি এই গাছের নিচেই থাকবে, আর আমি তোমার দেখভাল করব। টুনটুন, যা তো মা, পাশের পুকুর থেকে এক বালতি জল আন। নিম পাতা দিয়ে গাভীর পা ধুয়ে দিব। গাভীটাকে একটু জলও খেতে দিতে হবে। টুনির কথা মতো টুনটুন একটা বালতি নিয়ে উড়াল দেয়, আর টুনি ঘরে গিয়ে দানা শস্যগুলো রাখে। তারপর উড়াল দিয়ে নিম গাছের কাছে যায়, আর কিছু নিম পাতার ডাল সহ ভেঙে নিতে থাকে। এদিকে টুনটুনও বালতি নিয়ে পুকুর পাড়ে যায়, আর বালতি ভর্তি করে জল তুলে আনে। একি মা কোথায়? আমি তো জল নিয়ে এলাম, কিন্তু মা কই? আমি এসেছি টুনটুন, আসলে নিম পাতা আর মগ নিয়ে এলাম তো। আমি মগে কিছু জল নিয়ে নিম পাতা চুবিয়ে ঘা ধুয়ে দেই, তুই বাকি জলটুকু গাভীকে খেতে দে। আহ, জল খেয়ে গলাটা জুড়িয়ে গেল। পায়ে ঘা হয়েছে বলে কতদিন থেকে মালিক ঠিক মতো খেতে দেয় না। কেঁদো না গাভী, কেঁদো না, খাও। আমি চেষ্টা করব যেন তোমার যত্ন আত্মের ত্রুটি না হয়। টুনটুন, যা তো মা, ঘর থেকে একটু হলুদ গুঁড়ো নিয়ে আয়। ঘায়ে আপাতত একটু হলুদ গুঁড়ো লাগিয়ে দেই, যাতে জীবাণু না ছড়ায়, মশা মাছি বসতে না পারে। যাচ্ছি মা, যাচ্ছি, এক্ষুনি এনে দিচ্ছি। এ কথা বলে টুনটুন উড়াল দেয়, আর ঘরে গিয়ে হলুদ গুঁড়োর কৌটা এনে টুনিকে দেয়। টুনি কিছু হলুদ গুঁড়ো নিয়ে গাভীর ঘায়ে লাগিয়ে দিতে থাকে। কি ব্যাপার কবুতর, তুই কাঁচা পাকা সব ফল এভাবে ফেলে দিচ্ছিস কেন বলতো? ডানা ব্যথা নিয়ে অত উঁচুতে যেতে পারবো না বলে তোকে ফল পাড়তে ডাকলাম, আর তুই কি না কাঁচা পাকা না দেখেই ফল পাড়ছিস? বলি মিনু মাসি, বয়সের ভারে যে তোমার চোখ দুটো একটু খারাপ হয়েছে, এটা মেনে নাও, বুঝলে? একটা কাঁচা ফলও ফেলিনি, সব পাকা ফল ফেলেছি। তোমার কাজ করেও কথা শুনতে হয়। কাঁচা পাকা ফল পেরে আবার আমার চোখের দোষ দিচ্ছিস, আবার আমার মুখে মুখে তর্ক করছিস। আহা মিনু মাসি, এত রেগে যাচ্ছ কেন? শান্ত হও তো, বয়স হয়েছে তো, এবার তো রাগারাগি কম করতে হবে, নয়তো তোমার হাড়ের উপর চাপ পড়বে তো। এই এলো আরেকজন হাড় বিশেষজ্ঞ,
বলছি তুই আবার কেন জ্বালাতন করতে এলি? কি সমস্যা তোর? সমস্যা তো একটা হয়েছে। আসলে মিনু মাসি, বেশ কিছু বছর আগে তোমার শরীরে ভয়ানক কিছু ঘা হয়েছিল না? সেই ঘা ভালো হলো কি করে বলো তো? কোথায় ঔষধ পেয়েছো? আরে আমি তো কোনো ঔষধ খাইনি। ঘাসের বাড়ির সোনার নলকূপ থেকে জল এনে সেই জল দিয়ে ঘা ধুয়ে ফেলেছিলাম দিনে 2 বার। আর কদিনের মধ্যেই আমার ঘা শুকিয়ে গিয়েছে। তাই নাকি? কিন্তু মাসি, ওই ঘাসের বাড়ি কোথায় আছে গো? এই বনে কোথাও তো এমন ঘাসের বাড়ি দেখিনি। এই বনে সব জায়গা তো আমার চেনা। বনের প্রত্যেকটা কোণাতে আমার যাতায়াত। আরে পাগলি, এই বনে হতে যাবে কেন? ওই ঘাসের বাড়ি তো দক্ষিণের পাহাড়ের চূড়ায়। ওই বাড়ির সন্ধান আমাকে এক কবিরাজ বাবা দিয়েছিল। তুমি বড্ড উপকার করলে মাসি, এবার আমি চলি। আরে আরে, এ তো সত্যি উড়াল দিল। সব কথা তো আমি শেষই করতে পারলাম না। কে আবার অসুস্থ, কার আবার ঘা হয়েছে। যাকে, তুই আবার হা করে কি শুনছিস কবুতর? জলদি ফলগুলো পেড়ে দে। মিনুর ধমক শুনে কবুতর পুনরায় ফল পাড়তে থাকে। আর এদিকে টুনি দক্ষিণের পাহাড়ে যাওয়ার জন্য প্রাণপণে উঠছে। বেশ কিছুক্ষণ ওড়ার পর টুনি দক্ষিণের পাহাড়ে পৌঁছায় আর আশেপাশে তাকিয়ে ঘাসের বাড়ি খুঁজতে থাকে। একে কে তুমি? আর এখানে কেন এসেছো? এই পাহাড়েতে সচরাচর কোনো পাখিকে দেখা যায় না। তোমার উদ্দেশ্য কি বলো তো? আমার নাম টুনি। আমি ঘাসের বাড়িতে যাওয়ার জন্য এখানে এসেছি। তুমি কি জানো ঘাসের বাড়ি কোথায় আছে? ঘাসের বাড়িতে তোমার কি কাজ? সোনার লোভে এসেছো নাকি? সোনা বিক্রি করে কি ধনী হতে চাও নাকি? না না, সোনার প্রতি কোনো লোভ নেই। আমি রোজ আনি রোজ খাই। ধনী হয়ে সম্পদের দুশ্চিন্তায় রাত কাটাতে পারবো না। আমি আসলে সোনার নলকূপের জল নিতে এসেছি। আমার গাভীর পায়ে যে ঘা হয়েছে। এই ব্যাপার, তবে চলো আমার সাথে। এরপর টুনি ব্যাঙের সাথে যেতে থাকে। ব্যাঙ টুনিকে ঘাসের বাড়িতে নিয়ে যায়। টুনি চোখের সামনে ঘাসের নলকূপ দেখে যতটা না অবাক হয়, তার চেয়ে বেশি অবাক হয় ব্যাঙকে পরিতে পরিণত হতে দেখে। হতবাক হয়ে তাকিয়ে থাকার কিচ্ছু নেই। এখানে যারা জল নিতে আসে তাদের পরীক্ষা করার জন্যই ব্যাঙ সেজে থাকে। সত্যি তুমি ভীষণ চালাক। তবে এবার দয়া করে আমাকে সোনার নলকূপ থেকে জল দাও। দিচ্ছি দিচ্ছি। এই নাও সোনার নলকূপের জল। সোনার প্রতি যে তোমার লোভ নেই, তুমি সৎ এ কারণেই জল পেলে, নয়তো এতক্ষণ শাস্তি পেতে। এবার এই জল নিয়ে যাও। ঘাযুক্ত স্থানে দিনে 2 বার ধুয়ে দিবে। কদিনের মধ্যেই ঘা সেরে যাবে। পরীর কথা মতো টুনি জল নিয়ে চলে যায় আর রোজ 2 বেলা করে গাভীর ঘাযুক্ত পা ধুয়ে দেয়। কদিনের মধ্যেই গাভী সুস্থ হয়ে যায় আর কঠিন যন্ত্রণা থেকে মুক্তি পায়। সত্যি টুনি, তুমি আমার সেবা যত্ন করে আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছো। আমি আর কোথাও যাব না। আমি তোমার সাথেই থাকবো আর দুধ দিয়ে তোমার উপকার করব। এরপর গাভী টুনির সাথেই থাকে। গাভীর দুধ বিক্রি করে টুনি সংসার চালাতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, নির্লোভী আর দয়ালুরাই সর্বদা উত্তম পুরস্কার লাভ করে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।